কোরআনের পাঠশালার নাজারা ব্যাচের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে শুধুমাত্র আমাদের নাজারা ব্যাচের স্টুডেন্ট না, আমাদের 19তম ব্যাচের স্টুডেন্টও রয়েছে। যাই হোক, আমি সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে শুরু করতে যাচ্ছি এখন। আর আজকের ক্লাসে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হলো সূরা বাকারার 89 নম্বর আয়াত থেকে। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ الشيطان بالله الرجيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. জোরে জোরে বলেন। الرحمن الرحمن الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তাহলে আমরা আজকে কোন জায়গা থেকে শুরু করতে যাচ্ছি? সূরা বাকারার 89 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, আমি হয়তো 19তম ব্যাচের স্টুডেন্টকে বলেছিলাম হয়তো 80 বা 85, সরি, একটু মিস্টেক হয়েছে। আমার ওটা মনে ছিল না, সরি এর জন্য। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। ওয়ালাম্মা জাআহুম, সবাই একসাথে জোরে বলেন। ولم جاء معهم এই যে আমি একবার পড়লাম না, বারবার পড়ার চেষ্টা করবেন। ওয়ালাম্মা জাআহুম, ঠিক আছে, এভাবে বারবার পড়তে হবে। কিতাবুম মিন ইনদিল্লাহি। কিতাবুম মিন ইনদিল্লাহি, সবাই জোরে জোরে বলেন। كتاب من عند عند الله الله كتاب من عند الله كتاب عند كتاب من عند الله الله مصدق لما معهم. مصدق لما معهم, সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। مصدق لما معهم. مصدق لما لما معهم مصدق لما তারপরে দেখেন, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, হরকতের বামে মিমে তাশদীদ ওয়াজিব গুন্না হবে। ওয়ালাম, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। ওয়ালাম মা, ঠিক আছে। হরকতের বামে মিমে তাশদীদ কি হবে? ওয়াজিব গুন্না। আর জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। জিম আলিফ জবর যা, মোটা বাঁকা চিহ্ন চার আলিফ টেনে পড়তে হবে। হামজা জবর আ, হা মিম পেশ হুম, মিম সেকেন্ডের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসছে, কি করে পড়বো? আমরা স্পষ্ট আকারে পড়বো। ওয়ালাম্মা জাআহুম, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। لم جاء معهم ألم جاءهم মাশাআল্লাহ। সেতু আপু, আমিনা বেগম, ইউসুফ আলী,
এরকম অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। ঠিক আছে, আনমিউট হয়ে পড়তে হবে। ওকে, তারপরে কাবজের কি তা খাড়া যাব তা, খাড়া যাব রয়েছে একালিপ্টান হবে। কি তা, বা মিম দুই পেশ বুম। তানবিনের পরে ঈদগামে বা গুণার অক্ষর মিম রয়েছে, আমরা কি করব, আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব। ওকে, মনে আছে আপনাদের ঈদগামে বা গুণার হরফ কয়টি? সবাই একটু বলবেন ঈদগামে বা গুণার অক্ষর কয়টি, দেখি কেমন পারেন। ছয়টি। ছয়টি। একেবারে ডাইরেক্ট ভাই, আমার হোক আর না হোক, 3টি 4টি 5টি 10টি 15টা, ভাই বললে সমস্যা নাই রে ভাই। এইটা বলা শিখতে হবে, ভুল হোক। ভাই আমারও একসময় কি সঠিক ছিল না, তাই না? ওকে, তাহলে আমরা কি করব, বলবো, মুখ থেকে মুখ ফুটে বলতে হবে। আবুল কালাম আজাদ ভাই, স্ক্রিনে দেখলে সবচেয়ে বেটার হবে, বুঝছেন? আর আপনার মোবাইলটা এইভাবে ধরেন, যাদের মোবাইলে ক্লাস করতেছেন এইভাবে ধরেন, দেখবেন বড় করে দেখা যাবে। ওকে, কাবজের কি তা খাড়া যাবে তা, কি তা বা মিম দুই পেশ বুম। তানবিনের পরে ঈদগামে বা গুণার অক্ষর মিম আসছে। ঈদগামে বা গুণার অক্ষর কয়টি ছিল? 4টি। কয়টি? 4টি। ইয়া, আমার সাথে সাথে বলতে হবে, ইয়া, ওয়াও, মিম, নুন। জোরে জোরে বলেন, ইয়া, ওয়াও, ওয়াও মিম, মিম নুন। নুন। আও নুন। ওয়াও মিম নুন। মিম ওয়াও নুন। ইয়া। এই 4টি অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি এভাবে আসে গুণার সাথে মিলিয়ে পড়তে হবে। কিতাবুম, ঠিক আছে। মিম নুনসের মিন নুন সেকেন্ডের পরে ঈদগামে বাগুন্না নাকি বেলাগুন্না না কি অক্ষর এটা আমার, এটা কিন্তু এভাবে চিন্তা করতে হবে। এখানে আইন আসছে, তাহলে আইন অক্ষরটা কিসের ভিতরে রয়েছে? আমরা প্রথমে পড়ছিলাম কি হামজা হা আইন, হা গইন খ, এই যে আইন, তাহলে কি প্রথমটার ভিতরে রয়েছে না? প্রথমটা কি ছিল? ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া, তাই না? ওকে, তাহলে আমরা স্পষ্ট করে পড়বো। মিন, আইন নুনসের ইং, নুন সেকেন্ডের পরে ইকফার অক্ষর দাল আসছে। দাল কিসের অক্ষর? হামজা হা আইন হা গয়েন খ, এটাই নাই। তারপরে কি ইয়া ওয়াও মিম নুন, এটাই নাই। র লাম নাই। তারপরে কি বলে ইকলাবের অক্ষর কয়টা? একটা। বা আছে? নাই। আছে কিসে? ইকফাই। ইকফার অক্ষর কয়টা? 15টা। তাসা জিম দাল জাল জা, এই যে একদমই বললাম, আপনারা ওইভাবে বলবেন। তাসা জিম দাল জাল জা, সিন শিন সদ জ ত জ, ফা কফ কাফ। তাসা জিম দাল জাল জা, সিন শিন সদ জ ত জ, ফা কফ কাফ। ঠিক আছে, এই যে নুন সেকেন্ডের পরে তাসা জিম ডাল আসছে, 15টার একটা অক্ষর। কি করবেন? নাকের ভিতরে নিয়ে গুণনা হবে, অনুসারের মতো গুণনা হবে এখানে। ইং, দাল্লাম যে দিল্লাম খাড়া জবল্লা হাজার হি, আল্লাহ শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়তে হবে। আর খাড়া জবর আছে একালিপ টার্ন হবে। মিন ইনদিল্লাহি, কিতাবুম মিন ইনদিল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে 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 জোরে। কিতাবুম মিন ইন্দিল্লাহি। কিতাবুম মিন মিন ইন্দিল্লাহি। ইন্দিল্লাহি। কিতাবুন মিন ইন্দিল্লাহি। কিতাবুম মিনাল্লাহি। লিমা মাআহু আহসানু মিন কাবলি ইয়াস্তাতিউনা। ওকে, তারপরে দেখেন, মিম পেশ মু, সদ দাল জবর সদ, মুসদ দাল জের দি, মুসদ্দি। কফ লাম দুই পেশ কুল, মুসাদ্দিকুল। লামজালি মিম আলিফ জবর মা, এক আলিফ টান কোথায়? জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। লিমা, লিমা। মিম জবর মা আইন জবর আ, মা আ। হা মিম পেশ হুম, লিমা মাআহুম। ঠিক আছে, ওকে। মুসাদ্দিকুল লিমা মাআহুম। সবাই একসাথে জোরে জোরে বলেন। মুসাদ্দিকুল মুসাদ্দিকুল লিমা লিমা মাআহুম। মুসাদ্দিকুল লিমা মাআহুম। মুসাদ্দিকুল লিমা ওকে, আমরা সব সময় একটা জিনিস টার্গেটে রাখবো। আমরা
যখন যে দেখি কেউ গাড়ি চালায় বা বিমান চালায় বা সাইকেল চালায়, তখন কি আমরা কোন দিকে তাকাই? আমরা কি ওই চাকার দিকে তাকাই নাকি সামনের দিকে তাকাই? সামনে কেন তাকাই? যে সামনে কিছু আছে কিনা, অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিনা, তাই না? এটা আমরা দেখি না। তা আপনি যখন কোরআন পড়তে যাবেন, গোলাম সারোয়ার ভাই ক্যামেরাটা আপনার দিকে আরেকটু করেন, পাশে চলে যাচ্ছে। ওকে, যাই হোক, যেটা বলতেছিলাম, যে আমরা সব সময় কি করব? সামনের দিকে তাকাবো। ঠিক আছে, যদি আমরা সামনের দিকে তাকাই তাহলে আমরা সাকসেস হতে পারবো, না হলে সাকসেস হতে পারবো না। আমি এই কথা কেন বলেছি? কারণ তো আছে অবশ্যই। দেখেন, যদি আমাদের কি হয়, টার্গেট কি? আমাদের কোরআন সহিভাবে পড়া, কিন্তু ওই টার্গেটটা ফুল করতে গেলে আমাদের কি করতে হবে? কোরআনের আছে 30টি পারা, সেই 30টি পারাকে আমাদের কি করতে হবে? এক পারাতে নিয়ে আসতে হবে টার্গেট। সেই এক পারা আবার কয় পৃষ্ঠা হয়? 20 পৃষ্ঠায় হয়। এবার আমাদের এক পেজে নিয়ে আসতে হবে। টার্গেটটা কিরকম ছোট করতে হয় দেখেন। এরপরে এক পৃষ্ঠায় সাধারণত হাফেজি কোরআনে 15 লাইন থাকে। তাই 15 লাইন থেকে আপনার 15টা লাইন একবারে টার্গেট করা যাবে না, একটা লাইন টার্গেট করবেন আপনারা। ঠিক আছে, আমি আজকে যেভাবে বলছি, যদি আপনি এভাবে টার্গেট করতে পারেন আপনি সাকসেস হবেন। তাহলে কি আপনার একটা লাইন আগে টার্গেট হতে হবে। ঠিক আছে, ওকে। যদি একটা লাইনে আপনি টার্গেটই করেন, তাও আপনার জন্য প্রথম চান্সে আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য কি, আমাদের টার্গেট থাকবে একটা শব্দ। কি বলেছি? জাস্ট একটা শব্দ। এই একটা শব্দ যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন তারপরে শব্দে যাব, তাই না? এই ক্লিয়ার করতে করতে আমরা কিন্তু এই পর্যন্ত চলে আসছি। এবার দেখেন, আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা কিন্তু অনায়াসে পড়তে পারবো, তাই না? হ্যাঁ, এভাবে আমরা টার্গেটিং করে পড়বো ইনশাআল্লাহ। ولما جاءهم كتاب من عند الله সবাই একসাথে জোরে জোরে বলেন। ولما ولما جاءهم كتاب من عند الله দেখেন, আমি কিন্তু এখানে আইন দিল্লাহি বলি নাই, ইং দিল্লাহ এভাবে পড়েছি। যেভাবে পড়বো ট্রাই করবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা বেস্ট একটা রেজাল্ট পাবো। ওকে, এখন আবার কি এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে? আয়াতের মাঝখানে কি থেমে পড়া যাবে না সাধারণত, কিন্তু দম না থাকলে থামতে পারবেন। আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম সবাই একসাথে জোরে জোরে বলেন। من عند الله مصدق لما معهم عند الله من مصدق عند لما الله مصدق لما معهم মাশাআল্লাহ। তারপরে وكانوا من قبل يستفتحون একসাথে وكانوا من قبل يستفتحون গোলাম সরোয়ার ভাই পড়তে হবে। এই যে আনমিউটেড না হয়ে পড়তেছেন না, প্লিজ পড়তে হবে। যে আনমিউট হয়ে পড়বেন না তিনি দুর্বলটা দুর্বলই থেকে যাবেন। আপনারা কি চান দুর্বল থাকতে? এই জায়গায় যারা আছেন আপনারা কি দুর্বল থাকতে চান? نعم لا لا বলছিল। ওকে, দেখেন, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, এক আলিফ টান জবরে বামে, খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া কা, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান। ওয়া কানু, মিম নুন জের মিং, ইকফা গন্না কেন? নুন সেকেন্ডের পরে ইকফার অক্ষর কফ আসছে। ঠিক আছে, মিং, কফ বা জবর কব, লাম পেশ লু, কবলু। ওয়াকানু মিন ক্বাবলু সবাই একসাথে জোরে বলেন। وما وكانوا من قبل قبل كانوا من قبل মিং কাবলু না, মিং ক্বাবলু। ঠিক আছে, ইয়াসিন জবর ইয়াস, তাফ হা জবর তাফ,
তাজেতি, হাওয়া পেশ হু, ইয়াস্তাফতিহু, নুন জবর না, ইয়াস্তাফতিহুনা। ঠিক আছে। وكانوا من قبل يستفتحون। সবাই একসাথে জোরে জোরে বলেন। وكانوا وكانوا من من قبل قبل يستفتحون يستفتحون كانوا من قبل وكانوا من قبل يستفتحون يستفتحون كانوا من قبل يستفتحون وكان মাশাআল্লাহ। على الذين كفروا، على الذين كفروا একসাথে জোরে জোরে। على الذين الذين كفروا كفروا الذين على كفروا الذين الذين كفروا ওকে। আইন জবর আ, লাম যে কার সাথে ধরলে লাম, লাম লাম জবর লাল, আলাল, লাম জবর লা, জাল ইয়াজরে জি, একলিপটা নুন জবর না, আলাল্লাযিনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, একলিপটান, কাফারু, রর উপরে পেশ মোটা ওয়াজিব পড়তে হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে একটু একটু। আলাল্লাযিনা কাফারু, একসাথে জোরে বলেন। على الذين كفروا على الذين على كفروا ওকে, দেখেন আমরা কি বলেছিলাম, একটা নিয়ম শিখেছিলাম না, যেখানে লাম আলিফ থাকবে সেখানে আমরা কি ওয়াকফ করব না বা থেমে যাব না, তাই না? কিন্তু দম না থাকলে আমরা থামতে পারবো, আবার কি এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, চলেন আমরা মিলিয়ে পড়ি। আলমগীর ভাই খেয়াল করতে হবে। লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুন, একসাথে। لما معهم وكانوا يستفتحون على الذين كفروا فلما جاءهم ওকে, দেখেন আমার তিন ভাই, আনিসুর ভাই, জিলহজ ভাই এবং সেতু আপু, আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই, প্লিজ একটু আনমিউট হয়ে পড়েন, হ্যাঁ। ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, একসাথে জোরে বলেন। يستفتحون على الذين كفروا الذين كفروا يستفتحون على الذين كفروا মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা তারপরে যাচ্ছি। فلما جاءهم ما عرفوا كفروا به। সে তো আপু বলতেছে আনমিউট হওয়ার সুযোগ পাচ্ছে না। আপু অনেক সময় তো দিচ্ছি আপু, মনে হয় আপনি ক্লাস থেকে বের হয়ে আবার একটু আসেন, তাহলে মনে হয় আরো ভালো হতে পারে আপনার জন্য। ঠিক আছে। فلما جاءهم ما عرفوا كفروا به। সবাই একসাথে বলার চেষ্টা করেন তো জোরে জোরে। فلما جاءهم ما عرفوا كفروا ما جاءهم ما جاءهم ما عرفوا দেখেন অমিয় রুবেল ভাই দেখতে পাচ্ছি কিছু একটা বলতে চাচ্ছেন। ওকে অমিয় রুবেল ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম যেটা ওই যে জিমের মতো যে উপরে যে চিহ্নটা এখানে কি থামতে হবে নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ এটা। আপনি ওই যে আমরা গতদিনও বলেছিলাম আপনাদের সবাইকে, আয়াতের মাঝখানে যদি এরকম লাম আলিফ, একটু আগে আমি দেখাইছি, এই লাম আলিফ বাদে
আর হুম, যা কিছু আছে সেখানে আপনি কি করবেন, থামতেও পারেন, থামতে হবে। তারপরে মিলিয়েও পড়তে পারেন। তবে খেয়াল রাখতে হবে আয়াতের শেষের যে চিহ্ন, ঠিক আছে, তারপরে হ্যাঁ। আয়াতের মাঝখানে মিম, ঠিক আছে, হুম, এই দুইটা বিষয়, তারপরে ত, এইগুলো অতি উত্তম হুম, ততে, তাহলে অতি উত্তম জায়গায় আপনি না থেমে আপনি কেন মিলিয়ে পড়বেন, তাই না? তারপরে হ্যাঁ, এই কয়েকটা বিষয়, তাহলে কি আপনার এই তিনটে জায়গায় অবশ্যই থেমে পড়বেন। আর এখানে আপনি থেমে পড়বেন না লাম আলিফ যদি আসে, ঠিক আছে। আর বাকি সব জায়গায় আপনার জি, থেমে বা মিলিয়ে পড়া যাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি। ওকে, দেখেন সবাই, ফা জবর ফা, লাম মিম জবর লাম, হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুণনা। ফালাম, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান। ফালাম মা, সবাই একসাথে জোরে বলেন। فلما فلما جاءهم ما عرفوا জিম আলিফ জবর যা, চার আলিফ টান, এই যে মোটা বাঁকা চিহ্ন। হামজা জবর আ, হামিম পেশ হুম, যা আহুম, ঠিক আছে, যা আহুম। মিম সেকেন্ডের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসছে না কি আসছে বলেন তো? মিম সেকেন্ডের পরে মিম আর বা, এই দুটো অক্ষরের একটা অক্ষর আসছে, মিম আসছে, এর জন্য আমরা গুণনার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে। ميم ألف زبر ما أكليبتن، عين زبر عارو زبر عارو، فاو بشفو أكليبتن، عرفوا ما عرفوا। দেখেন অনেকে কিন্তু খেয়াল করতেছেন না, খেয়াল করতে হবে। فلما جاءهم ما عرفوا، একসাথে জোরে জোরে বলেন। فلما جاءهم ما عرفوا لما جاءهم ওকে, فلما جاءهم ما عرفوا، সবাই একসাথে জোরে বলেন। فلما جاءهم ما عرفوا لما جاءهم ما عرفوا দেখেন অনেকে কিন্তু এই যা, যা কিন্তু শক্ত করে বলতে হবে, ঠিক আছে, বর্গ যা আকারে যার কাছাকাছি উচ্চারণ হবে, যা। ওকে, আপনারা একটু দোয়া করেন তো, কারণ মনে হচ্ছে গলাটা একটু আগে আমার ভীষণ লেগেছে, তা সেটার জন্য আসলে মনে হচ্ছে একটু আবার বাসা থেকে আসার একটু আগেই বেশ কয়েকবার লেগেছে, এই জন্য মনে হচ্ছে গলাটা একটু হচ্ছে, ট্রাভেল দিচ্ছে। একটু দোয়া করেন, আপনাদের দোয়াই না বুঝছেন একবার সাথে সাথে চোখের পলকে কবুল হয়, বুঝছেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হই। فلما جاءهم ما عرفوا، জোরে জোরে বলেন। جاءهم ما عرفوا لما جاءهم ما عرفوا কাব জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, এক আলিফ টান, কাফারু, রর উপরে পেশ মোটা আওয়াজে পড়তে হবে, কাফারু, ঠিক আছে। আর অ সেকেন্ড ডাইনে পেশ কি মোটা, কি বলে মোটা আওয়াজে পড়তে হবে বললাম, আর অ সেকেন্ড ডাইনে পেশ মদের হরফ এক আলিফ টান হবে, বাজের বি, হা খারাজের হি, বি হি এক আলিফ টান। আর এখানে অক্ফ করলে হা সাকিন হয়ে যাবে, ঠিক আছে। বিহ, বাহাজের বিহ, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি হবে, সাকিন দিয়ে পড়বো, বিহ। فلما جاءهم ما عرفوا كفروا به،
সবাই একসাথে জোরে জোরে বলেন। فلما فلما جاءهم جاءهم ما عرفوا كفروا হাজা كفروا به كفروا به মাশাআল্লাহ। মাদিহা আপু বলেন আপনার কি করছেন? হুজুর করছে যে এই ফ্রি ক্লাস করি, তারপর যদি কোনো কারণে ভর্তি না হয় তাহলে কি প্রবলেম আছে? কেনেন আপনার কি আমি বলেছি আপনার যে সরি আপু আপনি আমার থেকে এই যে দূরে চলে যান বলেছি? আপনি এই ক্লাসের ভিতরে এই কোশ্চেন কেন করলেন এর জন্য আপনার ফাইন। না, এটা তো আমার জানা দরকার, আমি যদি আবার শেষে না পারি। সরি, এরকম ধরনের কোশ্চেন করা যাবে না। ওকে, আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। فلما جاءهم ما عرفوا كفروا به সবাই একসাথে জোরে বলেন। فلما جاءهم ما عرفوا كفروا به كفروا به فلما فلما جاءهم ما جاءهم عرفوا كفروا كفروا به ওকে, এই জায়গার থেকে দ্রুত বলতে হবে, দ্রুত, এত দেরি করা যাবে না, দ্রুত বলেন। فلما كفروا به ওকে মাশাআল্লাহ। ওকে, তারপরে ইউসুফ ভাই কোন এলাকায় আপনি? দ্রুত বলেন। فلما جاءهم ما عرفوا كفروا به ওকে, তারপরে নুরুজ্জামান ভাই বলেন। জি। فلما جاءهم ما عرفوا كفروا به ভাই আপনি এর আগে কয়বার খতম দিয়েছেন কোরআন, সত্যি কথা বলবেন। আমি আমি একদম আলিফ বা তাসা থেকে পড়তেছি হুজুর আপনার কাছে। এখন আসলে আগে ছোটবেলা পড়ছি, এখন টোটালি ভুলে গেছি। আমি অক্ষরও ভুলে গেছিলাম টোটাল, এই শুরু আর কি নতুন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বললে? ওকে, আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট? 18, 19 না 19। কোনটা? 19। 19-এর? হ্যাঁ। ওকে, তার মানে 10 দিন আর 11টা ক্লাস, তাই তো? জি। ওকে ভাই, ট্রাই করতে হবে, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সাকসেস হব। ওকে, তাহলে দেখেন চেষ্টা যদি করা যায় তাহলে কতটা ভালো করা যায়, তাহলে বুঝতে তো পারতেছেন কি অবস্থা। ওকে, আমি দেখি এটা আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। কার কাছে যাই? আহ, মুক্তার ভাই। মুক্তার ভাই আনমিউট না হলে বলা যাবে না। জি হুজুর শুনতে পাচ্ছি। বলেন। ফালাম ফালাম হুম হুম মারা ফু 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 তারপরে কাফু কা কাফু ওকে, দেখেন ভাইয়ের যে প্রবলেমটা রয়েছে, ভাই হলো একবারে সব দিকে যেতে চাচ্ছে, বুঝতে পারছেন, একবারে সব। ভাই যদি একটুখানি খেয়াল করতো এইভাবে فلما جاءهم ما عرفوا كفروا به তাহলে কিন্তু ভাই খুব সুন্দর হতো। কিন্তু ভাই হলো কি করে ফেলেছে, হ্যাঁ একবারে সবকিছু পড়তে গেছে। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাব। فلعنة الله على الكافرين একসাথে জোরে জোরে।
ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। لعنة الله على على الكافرين الكافرين لعنة الله لعنة على الله على الكافرين الكافرين ফা জবর ফা, লাম আইন জবর লা। রিজাউল ভাই, এবার যদি আপনি না পারেন নিশ্চিত আপনি ধরা খাবেন। ফা জবর ফা, লাম আইন জবর লা, ফালা। নুন জবর না, ফালা না। তালাম পেশতুল, লাম খাড়া জবর ল। আল্লাহ শব্দের লাম এর ডাইনে পেশ মোটা আওয়াজে পড়তে হবে। ফালানাতুল্লাহ হাজার হি, ফালানাতুল্লাহি। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল। কাপ খাড়া জবর কা, একালিপ টান। ফাজের ফি, কাফি। র ইয়াজের রি, একালিপ টান। নুন জবর না, কাফিরিনা। ফালানাতুল্লাহি আলাল কাফিরিনা। আমরা এই জায়গায় যদি ওয়াকফ করি তাহলে কি হবে? খাড়া জবর নাই আছে, নাই। মাদের হরফ আছে, নাই। গোলতা বাদে দুই জবর আছে, নাই। তাহলে কি করব? সাকিন দিয়ে পড়ব। এক আলিফ মাদ এর পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হচ্ছে, তাই তিন আলিফ টেনে পড়ব। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। لعنة لعنة الله الله على على الكافرين لعنة الله على لعنة الله على لعنة الله على الكافرين মাশা আল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি, ঠিক আছে? দেখি এবার কার কাছে ধরা যায়। বিপদ আপনার মাথার উপরে, না বললে আপনার মাথার উপরে বিপদ। বলেন। সেন্টু ভাই, সাইফুল কি ইসলাম সেন্টু ভাই, বসে থাকলে হবে? ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ভাই আপনি কয় বছর ধরে কোরআন পড়তেছেন? ভাই মাত্র আপনার কাছে শুরু। সত্যি না মিথ্যা? সত্যি। দেখেন, একটু ট্রাই করেন, ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, শাহাদাত ভাই বলেন। শাহাদাত ভাই। আমি জি জি পড়বো। হ্যাঁ, আপনাকে বলেছি মানে পড়তে হবে ভাই। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ভাই আপনি কোরআন কয়বার খতম দিয়েছেন এ পর্যন্ত? আমি একবারও দেই নাই, বাট ছোট ছোট সূরাগুলা মানে প্রত্যেক দিন পড়ার চেষ্টা করি, ডেইলি পড়ি আর কি। যেমন আহ না, যে সূরা ওয়াকিয়া, তারপরে আপনার তাবারাকাল্লাজি, তারপরে আপনার কিন্তু কোনোদিন খতম দেননি। সূরা না, না খতম দেয়নি এ পর্যন্ত। ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, দেখি আমি আরেকজন ভাইয়ের কাছে ধরবো। সুরাব ভাই কিন্তু কান্নাকাটি করতেছে, ঠিক আছে? সুরাব ভাই বল। বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ, ফালাই না তো, আলাইনাতুল্লাহি লাম আইন আলা জবর লা, লাই লা, লাই লা। ফালা, খেয়াল করেন, আলাইনাতুল্লাহ এই যে ফা, লা, লাম লা। আলা হ্যাঁ, এবার হয়েছে। আলা আলানাতুল্লাহি আলাল কাফিরিন। মাশা আল্লাহ। ভাই আপনি তো ওইদিকে তাকাচ্ছেন, আমার দিকে তো তাকাবেন না। ঠিক আছে, আপনি না তাকান সমস্যা নাই। অন্য আরেকজনকে ধরি, কেন? অন্য আরেকজনকে ধরি। কোথায় গেলেন? আমার ভাই হারাই গেছে একজন। হ্যাঁ ভাই, আপনি বলেন। আলাল কাফিরিন। মাশাআল্লাহ। রিজাউল ভাই, রিজাউল ভাই, আপনাকে আজকে ধরে বসছি, আপনি কোথায় চলে যাবেন ভাই? ক্যামেরা তো অফ করে দিয়েছেন ভাই আপনি, আমাকে তো অফ করে দেননি।
বলেন আপনি। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটু যে অফিসের কাজ করছিলাম তো, ওই জন্য আমি একটু। ওকে, পড়তে পারবেন না? হ্যাঁ, কিন্তু ভুল হবে হুজুর। ভাই ভুল হোক, ভুল তো আমি চাই, আপনার ভুল হলে তো আমার লাভ ভাই। বুঝতে পারছেন না? আপনারে শিখাতে পারবো, এটাই তো আমাদের সবচেয়ে বড় লাভ। দুনিয়া দুনিয়ার ভিতরে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তিকে, যে নিজে শেখে এবং অপরকে শিখায়। ভাই আপনিও লাভবান হন, আমাদের একটু লাভবান করান, সমস্যা কি? বলেন বলেন। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। জোরে বলেন, জোরে। পালাল্লাহ দেখছেন? আল্লাহ। আপনি খেয়াল দিচ্ছেন না ভাই, একটু খেয়াল দেন না ভাই প্লিজ। দেখবেন আপনি সবচেয়ে ভালো পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার প্রিয় ভাই, প্লিজ প্লিজ, আমি আপু এবং ভাই যারা রয়েছেন সবাইকে বলতেছি, দেখেন এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা জীবনে কোরআনটা দেখেই নাই এমন অবস্থা। তারা যদি পারে আপনারা কেন পারবেন না? দেলোয়ার ভাই কোথায় গেলেন? জি আছি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি, দেখি কি অবস্থা। জি, ফালা নাতুলহি আলাল কাফিরুন। কাফিরুন না কাফিরিন? কাফিরিন। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ফালা নাতুল্লাহি আলাল কাফিরিন। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। ফালা নাতুল্লাহি আলাল কাফিরিন। লানাতুল্লাহি আলাল কাফিরিন। লানাতুল্লাহি আলাল কাফিরিন। মাশাআল্লাহ। আল্লাহি ওকে, আলাল সবাই একটু কাফির। বলেন তো, ক্লাসটা কি আজকে ভালো হচ্ছে তো? যারা জি 18তম ব্যাচে ছিলেন, ক্লাসটা ভালো হচ্ছে তো? জি হুজুর, ভালো। আলহামদুলিল্লাহ। ভালো। আজকে বেশি ভালো লাগতেছে। আজকে বেশি ভালো লাগতেছে। ওকে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। দেখেন, আমি ক্লাস শুরু করছি কয়টায়? 8:30টায়। এখন বাজে কয়টা? 9টা 17। জাস্ট একটা অ্যাড পড়েছি, কিন্তু পড়ার মতো ভাই। ঠিক আছে, আমরা প্রথমে কি করব? টার্গেট আমাদের, ওই যে বললাম না 30 পারা না, টার্গেট কি? একটা শব্দ। সেই একটা শব্দ ক্লিয়ার আপনার ইনশাল্লাহ, আস্তে আস্তে ধাপে ধাপে আপনি উঠে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা আরেকটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই আমি ক্লাস নিচ্ছি না, পাশের রুমই ক্লাস নিচ্ছে আমাদের নাজেরা প্রথম ব্যাচের, মানে আপনাদের যেটা করেছি নাজেরা দ্বিতীয় গ্রুপ। বাট ওখানে কিন্তু একই টাইমে ক্লাস করেছে, অলরেডি 2 পৃষ্ঠা পড়ানো শেষ। আর আপনাদের কত পড়াইছি? একটা আয়াত। বুঝতে পারছেন? তাদেরও কিন্তু এই জামানা ছিল, তাদেরকেও সেই আকারে উঠানো হয়েছে, ট্রাই করা হয়েছে। ইনশাল্লাহ আপনাদেরও সেভাবে ধারালো বটিতে, যখন মনে করেন একটা মাছ কাটতে হয়, শক্তি দেওয়া লাগে, লাগে না? বুঝতে পারছেন? তেমনি ওটাও, তা আপনাদের ধারালো আগে বানাতে হবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসামাশতারাউ বিহি আনফুসাহুম। দেখেন, এই যে আমি পড়তেছি না, আপনাদেরও পড়তে হবে একটু একটু। বিসামাশতারাউ বিহি আনফুসাহুম। সবাই জোরে জোরে বলেন তো। বিমাশতারাউ বিহি আনফুসাহুম। বা হামজাজের বি, না কি হবে? বি, হঠাৎ করে থেমে যেতে হবে। বি, বি, সিন জবর সা, মিম শিন জবর ম্যাশ। বি সা ম্যাশ, তাজবুত্তা, র ওয়াও জবর রও। ওই যে বলেছিলাম, জবরের বাম পাশে ওয়াও বা ইয়া সাকিন হলে কি হবে? তাড়াতাড়ি পড়তে হবে। দেখছেন? আর রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে।
বিসা মাশতারাউ। সবাই জোরে জোরে বারবার বলেন, বারবার বারবার। বিশ বি মাস বাজের বি, হা খাড়াজের হি, তিন আলিফ টান, চিকুন বাঁকা চিহ্ন। হামজা নুন জবর, কি হবে? কোন গুণনা হতে পারে? ওই নুন সেকেন্ড বা তানবিন যেখানে থাকবে মাথা ঠাত সাথে সাথে নিয়ে যেতে হবে। কোন জায়গায় রয়েছে এ নুন? নুন সাকিন, এরপরে ফা রয়েছে। প্রথমে ছিল হামজা হা আইন হা গয়েন খ, কি স্পষ্ট করে পড়তে হয় নেই। তারপরে কি বা ছিল একটা হরফ, ঈদগামে কি ইকলাব, পরিবর্তন করে পড়তে হয় নেই। তারপরে কি ঈদগামে বা গুণনা, ইয়া ওয়াও মিম নুন আছে নেই। র আলাম আছে নেই। তাহলে কি ইকফা, ইকফার হরফ কয়টা ছিল? 15টা। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ জ ত জ ফা কফ কাফ। এই 15টার একটা অক্ষর ফা আসছে, তাহলে কি করব? আমরা নাকের ভিতরে নিয়ে গুণনা করব অনুসারের মতো। আং, ফা পেশ ফু সিন জাল সা ফুসা, হামিম পেশ হুম, আং ফুসা হুম, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম। সবাই জোরে জোরে। বিশামাস রাও রাও বি আনফুসাহুম আহুম শামাস রাও বি আনফুসাহুম অনেকের না শীত লাগতেছে, ঠিক আছে, এই শীতই হাত বের করতে মন চাচ্ছে না অনেকের। ভাই, আল্লাহর জন্য কষ্ট করেন, আল্লাহ আপনার ফায়দা দিবেন। হ্যাঁ, ওকে। তারপরে এটা আপনাদের একটু কয়েকজনের কাছে ধরি, দেখি। ওকে, আপনি বলেন। গোলাম সারোয়ার ভাই, জি। বাড়ি থেকে বি দাওয়াত করে খাওয়াবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন। ইনশাআল্লাহ। বিসামাস্তারাও বিহি আনফুসাহুম। মাশাআল্লাহ। এই শিনটা শাসা শব্দ হবে, ঠিক আছে। জি ইনশাআল্লাহ। বি। ওকে, জি। দেখি শফিকুর রহমান ভাই কোন এলাকায় গেলেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। সামাস্তারাও বিহি আনফুসাহুম। বিহি তিন আলিফ টান আছে ভাই, ও, ঠিক আছে। সামাস্তারাও বিহি এখানে আনফুসাহুম। তালপাশার মতো উচ্চারণ হবে, বি সামাশ, শাসা শব্দ। সামাস্তারাও বিহি আনফুসাহুম। মাশাআল্লাহ। ওকে, মাহমুদুল ইসলাম। বিসমাস্তারু বিহি আনফুসুহুম ফুসু না, ফুসা। ফু আনফুসাহুম ওকে, আর রু না, এখানে রর উপরে জবর, রউ, রউ। রাও ওকে, ঠিক আছে, আমরা তারপরে পড়ি। আইয়াকফুরু, ঠিক আছে। সবাই জোরে জোরে বারবার বলেন তো। আই হামজা ইয়া জবর আই, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। আই, ইয়া কাবজর ইয়াক, ফা পেশ ফু, র ওয়াও পেশ রু, একালিপ টেন। রর উপরে পেশ মোটা আওয়াজে পড়তে হবে। আই ইয়াকফুরু। সবাই জোরে জোরে বলেন তো। আই বিমা আনজালাল্লাহু। সবাই একসাথে জোরে বলেন, বিমা বিমা আনজালাল্লাহু মা আনজালাল্লাহু মা আনজালাল্লাহু বাজের বি মিম আলিফ জবর মা, তিন আলিফ টানে, এই যে চিকুন বাঁকা চিহ্ন। হামজা নুন জবর আং, নুন সেকেন্ডের পরে কি ঝা অক্ষর আসছে। হামজা হা আইন হা গয়েন খ নেই, তাই না? আছে নাই, স্পষ্ট করে পড়া যাবে না। তারপরে কি ইয়াও অমিম নুন আছে নাই, গুন্নার সাথে মিলিয়ে পড়া যাবে না। র লাম আছে নাই। তারপরে কি বা আছে নাই।
তাহলে কি ইকফার হরফ হতে পারে? তাসা জিম দাল জাল জা, নাকের ভিতরে নিয়ে গুণনা করে অনুসারের মতো পড়তে হবে। আং, জা জবর জা, লাম লাম জবর লাল, জালাল, লাম খাড়া জবর ল, আহা পেশু। বিমা আনজালাল্লাহু, ঠিক আছে। বা গইন জবর বাগ, ইয়া দুই জবর ইয়ান, বাগ ইয়ান, ঠিক আছে। ওকে, এখানে দেখেন তানবিন, এরপরে হামজা হা আইন হা গইন খ এর একটা অক্ষর আসছে, তাহলে কি করবেন? কি করবেন বলেন তো? স্পষ্ট করে স্পষ্ট করে বলবো। স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে, বাগ ইয়ান, ঠিক আছে। হামজা কার সাথে পড়তে হবে? ইয়ার সাথে। আই, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, নুন জা জবর নাজ, আই ইউ নাজ, জাজের জি, আই ইউ নাজ জি, লাম লাম জবর লাল, লাম খাড়া জবর ল, একালিপ টান, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, হ্যাঁ। আই ইউ নাজ্জিলাল্লাহ, হাফেশ হু, আই ইউ নাজ্জিলাল্লাহু, সবাই একসাথে জোরে বলেন তো। আই ينزل الله বাগয়ান আই ইউনাজ্জিলাল্লাহু, সবাই জোরে বলেন, আই বাগয়ান আই أن ينزل ইউনাজ্জিলাল্লাহু, الله ইউনাজ্জিলাল্লাহু ينزل الله ইউনাজ্জিলাল্লাহু بغيا بغيا ওকে। তারপরে দেখেন, এটুকু আমরা পড়েছি, আবার এটুকু পড়েছি, তাই না? ওকে, আমরা এটুকু একসাথে এবার পড়ি। বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু, সবাই জোরে জোরে বলেন তো। বিমা বিমা আনজালাল্লাহু আনজালাল্লাহু বাগয়ান আন বাগিয়ান ينزل ইউনাজ্জিলাল্লাহু, الله বিমা بما আনজালাল্লাহু أنزل الله أن ينزل الله ওকে, দেখি আমি এইটুকু আপনাদের কাছে একটু ধরবো। আমি অমিয় রুবেল আপনার কাছে কি ধরেছি একবারও? ওকে ভাই বলেন। বিমা আনরালাল্লাহু বি তারপরে বি- বা আইন জবর বা, ইয়া দুই বার, বা আং, বাগ ইয়ান, বাগ ইয়াং, আং, এটা একটু বাঁচতেছে একটু। আই, বাগ ইয়ান আই ইউনাজ্জিলাল্লাহু, সবাই জোরে জোরে বলেন এটুকু, বাগ ইয়ান বাগিয়ান আই ইউনাজ্জিলাল্লাহু, আইয়ুনাল্লাহু বাগিয়ান আইয়ুনাল্লাহু। ওকে, আমি এবার আরেকজনের কাছে ধরবো। আহ আমাদের শরীফ ভাই কোন এলাকায় আছেন? بما أنزل الله بغيا أن ينزل الله। মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। আমরা এখন আরেকজনের কাছে ধরবো। সমস্যা হলো কি, কাকে ধরেছি আর কাকে ধরিনি এটা আমার মনে থাকতেছে না, হ্যাঁ, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। নুরুল আমিন ভাই। بما أنزل الله بغيا أن ينزل الله মাশাআল্লাহ মাশাআল্লাহ। আতায়ে রাব্বি ভাই জি বলেন। বিমা
বিমা আনজাল্লাহু বা বিমা বাগ আনজালাল্লাহ ওকে, আতায় রাব্বি ভাই এবার বলেন। বিমা আনজাল্লাহু বাহ বাগ ইয়া আন ইউখরিজু ইউফ জাজ জাজি ইউফজিলুহু লাম লাম জাবাল লাহ আইয়ুনাজ্জিলাল্লাহু আই আইয়ুনাজ্জিলাল্লাহু আইয়ুজ দিল্লাহ আইয়ুনাজ্জিলাল্লাহু আইয়ু নাজ লাহু জিলাল্লাহু। ইল্লাল্লাহু। ওকে, যাই হোক, আমাদের যারা নাজেরাতে রয়েছেন এই ব্যাচে, আমি এতটুকু বলবো, আপনাদের জন্য সুসংবাদ, ইনশাআল্লাহ আজকে রাত্রেও পাইতে পারেন অথবা কাল সকালে। ঠিক আছে, তবে রেডি থাকেন। এই সপ্তাহে যারা নাজেরাতে আপনারা এই ব্যাচে রয়েছেন, একটা না আপনাদের ক্লাস, একটা না, কোনো গ্যাপ নাই। ঠিক আছে, কারণ আমরা চাই আপনাদেরকে একটু আগায় নিতে। বুঝতে পারছেন? সাদাত ভাই রাগ করছেন নাকি? ওকে, রাগ করি নাই। শরীফ ভাই রাগ করতেছেন? আচ্ছা, যে সময় পারবো কিনা, মানে আমার কিছু সময় সংকট হয়। ইনশাল্লাহ আমি ট্রাই করব। আপনি হ্যাঁ, আপনার মতো ওকে ওকে চালাই যান। ওকে, ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে শফিকুর রহমান ভাই বলেন। শফিকুর রহমান ভাই, ওকে, যাই হোক, শফিকুর রহমান ভাই মনে হয় কোন দিকে গেল আমি বুঝতে পারি নাই। জি, শফিকুর রহমান ভাই বলেন, কি বলছেন? বলেন ভাই, শুনতে পাচ্ছি। আনমিউট আনমিউট করেন, আনমিউট। যাই হোক, ওখানে মনে হয় আনমিউটে মনে হয় ক্লিক পড়তেছে না ভাই। ও নিশ্চিত আনমিউটে ক্লিক পড়তেছে না, আমি এখানে তো বারবার রিকোয়েস্ট করছি। ওকে, রিজাল্ট করিম ভাই বলেন। শফিকুর ভাই, আপনি একটা কাজ করেন, ক্লাস থেকে জি বের হয়ে আবার আসেন। হুজুর, যে একটানা ক্লাস হবে, এটা কি প্রতিদিন হবে হুজুর, নাকি 30 দিন, মাসে 30 দিনে যেটা ব্যাচ, এটা কি 30 দিনে হবে? আমার শরীফ ভাই কিন্তু এই কথাটা শুনে কিন্তু খুব হাসি পাচ্ছে শরীফ ভাইয়ের, কারণ কি জানেন? শরীফ ভাই ব্যস্ত মানুষ, সেই ইসি। শরীফ ভাই বলতেছে মানে 30 দিন, এই জন্যই শরীফ ভাই একটু হাসি পাচ্ছে। ওকে, যাই হোক, ইনশাল্লাহ এই সপ্তাহটা জাস্ট, এই সপ্তাহ যারা আমাদের নাজেরা ব্যাচের স্টুডেন্ট, শুধুমাত্র তাদের জন্য। বুঝতে পারছেন? এখানে যারা ক্লাস করতেছে সবাই না, শুধুমাত্র যারা আমাদের নাজেরা ব্যাচের স্টুডেন্ট হবে শুধুমাত্র তারাই। ওকে, শর্ত কিন্তু ওইটাই। শফিকুর রহমান ভাই বলেন। হুজুর বলছিলাম যে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে আর কি, আমাদের যদি হ্যাঁ যদি এক সপ্তাহ তাহলে হয়তো কষ্ট মানায় নিয়ে যাবো। জাস্ট কিন্তু একটা সপ্তাহে ভাই, এই আচ্ছা একটা হ্যাঁ সপ্তাহে ঠিক আপনাদের আছে, মোটামুটি আচ্ছা জি হুজুর, সেই ঠিক আছে আকারের খাওয়ানো হবে। বুঝতে পেরেছেন? সেই আকারের আচ্ছা, খাওয়ানো হবে। কারণ ওকে আমাদের হচ্ছে ব্যবসা। ওকে, নুরুল আমিন ভাই বলেন। আমরা যারা গতকালকে রেজিস্ট্রেশন করছি বা আমাদের নাম্বার আপনি রাখছেন, আমরা সবাই কি এই পুরো কন্টিনিউ করতে হবে একসাথে, এটাই তো বলতেছেন নাকি? গতকালকে আহ, যে আমরা যারা এখানে ইন করলাম 19তম বেস থেকে, জি জি, তাদের সবাইকে তো বলতেছেন? সবাইকে বলতে অনেকে দেখা যাচ্ছে পেমেন্ট করেছে, অনেকেই করি নাই। ঠিক আছে, যারা পেমেন্ট করেছে, যারা অলরেডি অ্যাডমিট কনফার্ম, এটা শুধুমাত্র তাদের জন্য। পেমেন্টের মেসেজটা তো আমার কাছে নাই হুজুর, ওটা কিভাবে করব? ও, আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পেমেন্টের ই করলেই হবে। আর এটা আমাদের কি যে বিকাশ নাম্বার আছে রয়েছে, আপনার ওখানে? জি জি, ওখানে কি বিকাশ আছে? ওইটাতে ওইটাতে বিকাশ আছে? হ্যাঁ জি জি জি, ওটাতে বিকাশ আছে। কত কত পাঠাইতে বুঝে ওই মেসেজটা পাই নাই, সরি। আপনি কালকে ক্লাস করেন নাই? কালকে আমি শেষ সময় আউট হয়ে গেছিলাম, আপনার কাছ থেকে ছুটি নিয়েছিলাম, সিস্টেমে খেয়াল করছেন কিনা জানি না। ওকে, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাকে ইনশাল্লাহ জানাবে। ওকে ওকে ওকে, জি থ্যাংক ইউ। ওকে, এখানে যদিও সবাই জানে, যাই হোক, আমরা সামনে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবাইকে রহমত নাজিল করুন, আমিন। শেখ ফরিদ ভাই,
কি সমস্যা আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভাই আপনি একটু গতকাল এটা ছিলাম পড়েন তো না। দেখি কেমন পারেন। বিমা আনজালাল্লাহু বাকিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি। ভাই আরেকবার বলেন তো। বিমা আনজালাল্লাহু বাকিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি। ভাই আপনি কয়বার কোরআন খতম দিয়েছেন? যে কয়বার কোরআন খতম কয়েকবার দিয়েছেন? কয়েকবার দিছি। আহ লেখাপড়া কোথায় করছেন? মক্তবে। মানে কোন মক্তবে? যে কোন মক্তবে? এই যে আমরা সকালবেলায় যে মক্তবে পড়ায় মসজিদে, ওইখান থেকে ওকে, আর কি। ঠিক আছে, আমরা অনেক সময় গল্প করলাম, সরি। তারপরে আমরা যাচ্ছি। মিন ফাযলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। মিন ফাযলিহি আলা, সবাই একসাথে জোরে জোরে বলেন। মিন ফাযলিহি আলা। فضله على من يشاء দেখেন আমি কি আলা মাইয়া আরশাদ দিকে আমি পড়তে বলেছি? এই যে এইটুকু দিয়ে দিছি, ব্যারিকেড দিয়ে দিছি, তো ওর পাশে যাওয়া যাবে না। ঠিক আছে, সংরক্ষিত এলাকা। মিন ফাযলিহি আলা, সবাই একসাথে জোরে 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 জোরে। من من فضله فضله على من من يشاء من عباده, একসাথে। من 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 يشاء يشاء من عباده ওকে, দেখেন মেম নুন স্যার মেও ইকফা গুন্না নুন সাকিনের পরে তাসা জিমদাল জালজা সিনশিন সবজ তজ ফা কফ কাফ, এই 15টার একটা অক্ষর আসছে, নাকের ভিতরে নিগুন্না করব। মেও ফাজ জবর ফাজ, লামজলি হা খারাজের হি একালিপটান। মিং ফাজলিহি, আইন জবর আলাম খারাজ বললা একালিপটান। মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ঈদগমে বা গুন্নার অক্ষর ইয়া গুন্নার সাথে মিলিয়ে পড়বো। ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, চার আলিফ টান, হামজা পেশ উ। মাই ইয়াশাউ, ঠিক আছে। মিম নুন স্যার মিন, নুন সাকিনের পরে ইজহারের অক্ষর আইন, স্পষ্ট করে পড়তে হবে। আমরা এই ইজহার কিন্তু, এই ইজহারের কিন্তু যে কোনো অক্ষর আসলে পারবেন না এখন আপনারা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরকম আমাদের প্রত্যেকটা দেখবেন এরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। মিন আইন জের আই, বা আলিফ জবর বা, এক লিপটান, দাল জের দি, হা খাড়া জের হি, দি হি। এই যে ওয়াকফের সময় খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই। এ তো বারবার পড়তে পড়তে হয়ে গেছে না? এখানে বলেন তো কি হবে, দেখি আপনারা কি বলেন, এখানে কি হবে ওয়াকফ করলে? এখানে হা হবে, হা। من عباده হ্যাঁ, সাকিন হবে, হ্যাঁ। ওকে, খাড়া নাই, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, তাহলে কি হবে? সাকিন দিয়ে পড়বো। মিন ইবাদি, من فضله على من يشاء من عباده، من يشاء من عباده, সবাই একসাথে জোরে বলেন। من من يشاء يشاء من يشاء عباده على من يشاء. ওকে, ওকে, আমি এখন যে বিষয়টা বলবো, সাইফুল ভাই, ইউসুফ আলী, কামাল ভাই, ফজলুর রহমান ভাই, সেতু ইসলাম, শেখ ফরিদ ভাই আনমিউট হয়ে পড়েন নাই। ঠিক আছে, আর আপুদের বারবার বলছি আপনারা কখনো ক্যামেরা অন করবেন না, প্লিজ। ডু নট স্টার্ট ইউর ক্যামেরা, প্লিজ স্টপ ইউর ক্যামেরা, ওকে, আপুদের জন্য। ওকে, তাহলে আমরা কোন পর্যন্ত পড়লাম? এখানে
এইটুকু আমি এখন আপনাদের ভিতরে একজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। দেখি আমার ভাই পারে কি না। আমি নাম বলবো না। ভাই বসে থাকলে হবে না ভাই। এম আর পলাশ ভাই। এই তো বলেন হুজুর, তাড়াতাড়ি। উস্তাদ। ভাই ভয় পেলে হবে না, বলতে হবে, সবাইকে বাধ্যতামূলক কে বলাচ্ছি। ইনশাল্লাহ। বলেন কিন্তু বলেন। আমি কেবল শুরু করলাম, আমার কথা শোনা যায়? জি শোনা যাচ্ছে, বলেন আপনি, বলেন বলেন। আচ্ছা। মিন ফাজলি ফা ফাজ ফাদলিহি ফাদলিহি আই মাস আলা আলা, রাইট। আলা মি মাই মাইয়া ইয়াশাউ। মাইয়াশাউ মিন ই মিন আঞ্জের ই মিন ইবাদু ইবাদি। ওকে, দেখেন আপনি যে দেরি করে আসছেন আমি তো জানি হ্যাঁ, ভাই। জি জি। আমার তো সবাই আমি দেখতে পাচ্ছি, আপনারে পাই নাই, যেই আইসেন ভাই ধরে বসছি ভাই। ঠিক আছে, আপনার শাস্তি এটা। ওকে, আমি আরেকজন ভাইকে ধরবো। আরকান ভাই আপনার কাছে ধরেছি। ভাই জিভ ভাই কামড় দিলে হবে না ভাই। না 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 ভাই, না ভাই। বলেন। মিন ফাজলিল্লাহি ফাজলিহি। ফাজলিহি আলা মায়াশাউ মিন ইবাদি। মাশাআল্লাহ। ভাই আপনি কয় খতম দিয়েছেন এ পর্যন্ত? আনমিউট হতে হবে। দেই নাই হুজুর। খতম দেন নাই? না, পড়া কোরআন পড়ার শিখেছেন কবে? এই ছোটবেলা শিখেছিলাম। হুম। ওকে যাই হোক, পরে এবার আর কিন্তু আর মিস করা যাবে না, কোনোভাবে মিস না করা না যাবে না না, ঠিক আছে? না 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 না। ওকে, ঠিক আছে। সোহেল ভাইকে ধরেছি কিনা বললেন? সোহেল ভাই ধরেছি? সোহেল ভাই হা কি না বলতেছে না, কারণ কি জানেন? যদি বলতে হয় ভাই হুজুর, আমি মানে একটু বুঝতে কম পারতেছি, তো এই জন্য আমি কিছু বলতেছি না। আমি আপনাকে আস্তে বলতে আস্তে হবে, বলেন। হুজুর, আমি আজকের দিনটা আমি হুজুর মানে পড়তে আস্তে আস্তে পড়ি আর কি। কালকে থেকে ইনশাল্লাহ আমি ওকে, চেষ্টা করব। আপনাকে এখান থেকে এই পর্যন্ত বলা লাগবে। যত দেরি করবেন আরো বেশি হবে কিন্তু শাস্তি। মিন মিন ফাজে লিহা মিন ফাজলিহা হা খারাজের কি হয়? হি। মিন ফাজলিহি আলা মিন মিন ইয়া জবর মাই। মাই মাই শা মাইয়া শা আ ইন মাই ইন ইয়াশা উ, হামজা পেশ উ। মাইয়া শা উ ইন তারপরে ইন ফা আইন আইন আইনজেরি বা দরবা ইবা বালিফ জবর বা, একলিপ টান, মিন বালিব দরবা ইবা ইবা ইবাদিহি দিহ। ইবাদি। ওকে, যাই হোক দেখেন ভাই, একটু কষ্ট করলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে, হ্যাঁ। আর আমার আপুরা কিন্তু আজকে রাগ করতেছে যে হুজুর কি শুরু করলো, আমাদের ধরে না। আমি আজকে আপনাদের এখন ধরবো না, কারণ আপনাদের আহ, আওয়াজটা আমি চাচ্ছি শুধু আমাদের আমি হোক কিংবা আমাদের যে হুজুর পড়া নেবেন তিনি শুনবেন, হ্যাঁ। ওকে, যাই হোক আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো, সবাই একসাথে এটুকু পড়বো। মিন ফাজলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। একসাথে জোরে বলেন। من فضله فضله على على فضله على من من يشاء يشاء من عباده. ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে যাই। আল্লাহ, আমি একটুখানি উপরে উঠাইনি। ওকে, অনেকে দেখতে পারবে না এই জন্য আমি উঠাই নিলাম একবার, হ্যাঁ। فباءوا بغضب على غضب।
فباءوا بغضب على غضب সবাই একসাথে জোরে বলেন فباءوا على عذاب ফা জবর ফা বা লিফ জবর আ চার লিপটান হামজা ও পেশ উ এক লিপটান পেশের বামে জসমলা ওয়াও ঠিক আছে ফাবাউ বাজের বি গয়েন জবর গ বি গ জত জবর জ বি গ জ বা দুই জের বিন তানবিনের পরে ইজহারের অক্ষর আইন আসছে স্পষ্ট করে পড়তে হবে ঠিক আছে লাম খাড়া জবর লা আইন জবর আ লাম খাড়া জবর লা এক লিপটান ফজলু ভাই এদিক ওদিক তাকালে কিন্তু আপনি মিস করে যাবেন বলো বি গ জ বিন আলা গয়েন জবর গ জত জবর জ গ জ বা দুই জের বিন গ জ বিন অক্ষ করলে কি হবে খাড়া জবর আছে নাই গোলতা পাতে দুই জবর আছে নাই মাদের হরফ আছে নাই তাহলে কি চোখ বুঝে সাকিন দিয়ে দেব মানে কোরআন শরীফ দিবেন না কিন্তু মনে মনে সাকিন ধরতে হবে ঠিক আছে তাহলে গজব গজব সানি ভাই আপনার উপরে কিন্তু খুবই বিপদ আছে বলো সাবধান فباءوا بغضب على غضب সবাই একসাথে জোরে জোরে বলেন فباءوا بغضب عليهم فباءوا بغضب على غضب একসাথে জোরে 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 দেখি এবার কার মাথার উপরে মোটামুটি চাপ দেওয়া যায় সৌরভ ভাই আপনার মাথায় কি চাপ দেওয়া হয়েছে ওকে দেখি ক্যামেরা ওয়ান যারাদের রয়েছে তাদের আমরা চাপ দিচ্ছি আগে হ্যাঁ মাহমুদ ভাই মাহমুদুল ইসলাম ভাই আপনাকে দিয়েছি মাথায় বুঝা দিয়েছি ভাই দিয়েছি ভাইয়া জি জি দিয়েছেন তারপর ওকে সানি ভাই এবার আপনার মাথায় বুঝা জি হুজুর বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাবাউ বিগদাবিন আলা গদব মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাইয়া ওকে যাই হোক এরপরে না পলাশ ভাই আমি একবারে বেশি দুইবার ধরবো না ভাইয়া কারণ আমি একবারে বেশি দুইবার ধরলে আমার যে ভাইদের বা ধরি নাই তারা কিন্তু খুব 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 মন খারাপ করবে আমি চাই না মন খারাপ করুক তারা ওকে এবার আপনি ফজলুর রহমান ভাই বলেন কোন ওই যে পর্যন্ত পড়াইছে তার পরের থেকে একটু আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন আপনি কি বিসমিল্লাহ এত সময় কি বাইরে কি গজল গাচ্ছিলেন না গান গাচ্ছিলেন ভাইজান কেন হুজুর? এই যে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হচ্ছে ভাই না আমি তো এই প্রথম শুরু করছি তো আমি এক তাতে কি ওস্তাদের কাছে হয়েছে এত শুনছি সময় পড়তেছিলেন না আপনি আমি তো পড়ছি এখন তো গ্যাপ হয়ে গেছে আবার গ্যাপ হয়েছে না 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 এই গ্যাপ ওটা গ্যাপ না ওকে বলেন আমি তো আমি এক মানে এতে শুনছি যে বিরতি দিলে আবার আওয়াজ থেকে শুনতে ভাই হয় এটা ঠিক তো আছে সেই বিরতি না রে ভাই এটা তো আমরা কোরআনের পড়ার ঠিক আছে মাঝখানে আছি তাই না পড়েন ফাবাউ বিগবাদিন বি আলা গবাজিন না বি গজবিন ও সরি বিগবাদিন আলা গজব গজব ওকে দেখি আর কে আছেন ওকে আমি একটু দেখি প্লিজ আমাকে একটু সময় দিয়েন সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন বলেন বিগদ গজবিন আলা
ضباب ضباب ওকে, উপরের থেকে বলছিলাম, যাই হোক সমস্যা নাই। এখন মোটামুটি, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। হ্যাঁ, فباءوا بغضب على غضب، একসাথে জোরে বলেন। باءوا بغضب على غضب ওকে, আর 19তম ব্যাচের স্টুডেন্টদের সাথে আমি একটু পরে ইনশাআল্লাহ ক্লাসটা শেষ হওয়ার পরে কথা বলবো, ঠিক আছে? আমি নিজে কথা বলবো, আপনাদের যত অভিযোগ সব অভিযোগ শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। জোরে জোরে সবাই জোরে বলেন। عذاب ওয়াও জবর ওয়া, লাম লাম জালিল, ওয়ালিল 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 ওয়ালিল, কাপ খড়া জবর কা, একালিপ টান, কা ফা জারফি, র ইয়া জাররি, একালিপ টান, র নিচে জের হলে কি হবে? চিকুন করে পড়তে হবে। ওয়ালিল কাফিরি, নুন জবর না, ওয়ালিল কাফিরিনা, আইন জবর আ, জাল আলিফ জবর যা, একালিপ টান, বা দুই পেশ নাকি বা যে কাকে ধরলো? মিম, বা মিম দুই পেশ বুম, আযাবুম, মিম পেশ মু, হাইয়াজের হি, একালিপ টান, নুন দুই পেশ নুন, মুহিনুন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিনুন। অক্ফ করলে নুন সাকিন, আর একালিপ মাদের পরে অক্ষরে অক্ফ করলে কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ। ওকে, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। জোরে 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 জোরে। وللكافرين عذاب مهين ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, একসাথে। وللكافرين عذاب مهين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এইবার আমি একটা কথা কিন্তু একটু এই একটা হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ আমি এই অংশটুকু হয়ে যাক, তারপরে বলবো। ফেরদাউস আলম টিটু ভাই, আপনার উপরে একটা শাস্তি আসছে, সেটা হলো আপনাকে এটা বলতে হবে। বলেন ভাইয়া প্লিজ। وللكافرين عذاب مهين হ্যাঁ ওকে, খুব মহিন। সুন্দর ট্রাই করেছেন, বাট আমরা ইনশাল্লাহ এই এই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করব এই সপ্তাহ ভোর ইনশাআল্লাহ, ঠিক আছে? এই আবুল কালাম আজাদ ভাই, আপনাকে একবারও ধরি নাই ভাই, একটু সাড়া দিয়েন, ধরি নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধরেছি? না ধরেনি। ওকে, আপনি বলেন। আলমগীর ভাইরা ধরিনি? ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। ওকে, মাশাআল্লাহ। তারপরে আলমগীর ভাই। وللكافرين عذاب مهين আপনি মুতে টান দিলেন কেন? মুহিন। وللكافرين عذاب مهين তারপরে এখানে গুণনা করলেন না কেন এবার? ওকে ভাই, আপনি জীবনে কয়বার কোরআন খতম দিয়েছেন? আমি তো এতটুকু নিশ্চিত আপনি মোটামুটি, বলেন এবার। বক্তব্য পড়ছি আর কিছু নাই, ছোট সময় ভুলে গেছি সব, পারতাম না, ভুলে গেছেন? ভুলে গেছিলাম সবই। আলহামদুলিল্লাহ ধরে তিনি সফলতা, ইনশাআল্লাহ সামনে নাজরা ক্লাসে আলহামদুলিল্লাহ আগামীকাল প্রস্তুত নিব আপনাদের সাথে ইনশাআল্লাহ। ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, এরপরে আমি কার কাছে জিজ্ঞাসা করব? আব্দুল্লাহ আল মামুন ভাই, বলেন।
وللكافرين عذاب مهين মাশা আল্লাহ। ওকে, তারপরে আর কে কে আছে দেখি। নাসির ভাই। وللكافرين عذاب مهين মাশাআল্লাহ। মুরাদ ভাই। وللكافرين عذاب مهين মাশাআল্লাহ। মাসুদ খান ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। وللكافرين عذاب مهين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে মোটামুটি আমরা দুটো আয়াত ক্লিয়ার করলাম। আজকে আমরা দুটো আয়াতই থাকুক, কারণ আমরা একদিনে যদি বেশিই করতে যাই তাহলে আমাদের কি হবে, সব ওই গড়ে চাল 22 পয়সায় হয়ে যাবে, বুঝতে পারছেন? ওই কি বলে, ফ্যান ভাত, মানে কি বলবো আর, আটা ভাত হয়ে যাবে। এজন্য আমরা অল্পই থাকি। আর যেহেতু বলেছি ইনশাআল্লাহ খুব সুন্দর একটা, যারা নাজেরা ব্যাচে অলরেডি রয়েছেন তাদের জন্য খুব সুন্দর একটা ঘোষণা আজকে রাত্রের ভিতরে আসবে ইনশাআল্লাহ, অথবা আগামীকাল সকালের ভিতরে পেয়ে যাবেন। তবে এতটুকু বলবো, হয়তো ইনশাআল্লাহ যারা নাজেরা ব্যাচে স্টুডেন্ট হিসেবে অলরেডি রয়েছেন বা হইবেন আগামীকাল দুপুরের ভিতরে বা সন্ধ্যার ভিতরে, তারাই এই সুযোগটা পাচ্ছেন। এই সপ্তাহভর আপনাদের একেবার স্টিম রুলার চলবে আপনাদের উপরে, ঠিক আছে? দেখি কোরআন সহি হয় কিনা দেখব ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় বলি ভাই, আপনাদের মাথার উপরে বোঝা দিচ্ছি না এই যে পড়তে পড়তে, ভাই এগুলো কি কষ্ট পাচ্ছেন ভাই? জি না হ্যাঁ, ভাই। কষ্ট জি পাচ্ছি। না। ভালো আমি লাগছে। জানি অনেকে কষ্ট পেয়েছেন, এবার আমি বলি আমার কথা। আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন মাবুদ। এই আয়াতে আল্লাহ বলছেন কেউ কারো বোঝা বহন করবে না। কোন বোঝা? পাপের বোঝা। আমরা সারা জীবন যে গুনাহ করেছি সে গুনাহ, ঠিক আছে? যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, তারপরে যত ধরনের গুনাহ রয়েছে, এই সব গুনাহ যারা করেছে কিংবা কোরআন থেকে দূরে রয়েছে, নামাজ ঠিক মতো পড়ি নাই, নামাজ কবুলযোগ্য হই নাই, ঠিক আছে, এক কথায় আল্লাহর ইবাদত থেকে দূরে রয়েছে, এই সব কিছু পাপের বোঝা এই পিঠে আপনাকে বহন করতে হবে। আজকে আপনাকে কি জাস্ট আমি একটুখানি বুঝা দিছি, যে বোঝাটা কেউ দেখা যাচ্ছে 10 সেকেন্ডে পার পেয়ে গেছেন, আবার কেউ দেখা যাচ্ছে একটু সময় লেগেছে 20 সেকেন্ড 30 সেকেন্ড। কিন্তু যদি আমরা এইটুকু যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমরা ইনশাল্লাহ সফল হব। আরেকটা জিনিস, এই দুনিয়া কিন্তু সেই দুনিয়া যে দুনিয়ায় আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শুধুমাত্র আখিরাতের সঞ্চয় আমাদের অর্জন করতে হবে। ভাই একটা বিষয় মনে রাখবেন, আজকে কি 1 তারিখ, এই 1 তারিখ থেকে শুরু করে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা কিভাবে আমাদের ফ্যামিলিকে আমরা চালাবো, সেটার জন্য যে অর্থ প্রয়োজন, অলরেডি যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কোনটার ফলাফল? নভেম্বর মাসে যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সেটার ফলাফল, বুঝতে পেরেছেন? আর আমরা আমাদের জীবনে যত কষ্ট করব আল্লাহ তাআলার জন্য, আল্লাহর ইবাদত করব, এইটার সব ফলাফল আমরা মৃত্যুর পরেই পেয়ে যাব ইনশাল্লাহ। জাস্ট চোখ বুঝতে দেরি, ফলাফল পাইতে দেরি নাই। বুঝতে পারছেন? ওকে, এটা হলো কথা। চলেন আমরা এই যে অংশটুকু এখন প্র্যাকটিস করলাম, এই অংশটুকু আরেকটু প্র্যাকটিস করব। তারপরে ইনশাআল্লাহ আমি 19তম ব্যাচের জন্য আলাদা একটা লিংক দিব, সেখানে সবাইকে বাধ্যতামূলক অ্যাটেন্ড করতে হবে আজকে, ঠিক আছে? 19তম ব্যাচের সবাইকেই, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করি। এখন আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই জোরে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحيم ولما
فلما جاءهم كتاب من عند الله একসাথে ولله فلما جاءهم من তারপরে عند الله مصدق لما معهم وكانوا একসাথে عند الله مصدق لما ভাই হোক আর না হোক ট্রাই করেন ভাই, এই ট্রাই করলেও আপনি সেই পর্যন্ত যেতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এখানে দেখেন লাম আলিফ ছিল, আমরা ওয়াকফ করলে এখানে করতে পারতাম, কিন্তু আবার কি এক শব্দ আগের থেকে পড়তে হতো। তা আমরা এখানে ওয়াকফ করলাম, যে কোনো জায়গায় ওয়াকফ করতে পারবো, থেমে পড়তে পারবো, কিন্তু জাস্ট একটা শব্দ আগের থেকে মিলিয়ে পড়বো। ঠিক আছে, যেখানে লাম আলিফ থাকবে বা আয়াতের মাঝখানে কোনো কি বলে ওয়াকফের কোনো সিম্বল না থাকলে। وكانوا من قبل يستفتحون وكانوا من قبل يستفتحون على الذين كفروا একসাথে জোরে বলেন من قبل يستفتحون على الذين ওকে, তারপরে খেয়াল করবেন فلما جاءهم ما عرفوا كفروا به জোরে 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 فلعنة الله على الكافرين তারপরে بئس ما اشتروا به أنفسهم أن يكفروا أن يكفروا بما أنزل الله بغيا একসাথে জোরে বলেন أن يكفروا بما أنزل الله بغيا। দেখেন এখানে ওয়াকফ করেছি না, গোলতা বাদে দুই জবর রয়েছে, এই জন্য এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়েছি, দেখছেন। ওকে, তারপরে পড়বো এই যে যারা চলে যাচ্ছেন তারা কিন্তু ওই সেই মধু, ওই যে সেই জিনিসটা ওইটা কিন্তু পাবেন না। ঠিক আছে, বাগয়ান আন ইউনাজ্জিল আল্লাহু মিন ফাজলিহি আলা একসাথে মাশাআল্লাহ। তারপরে على من يشاء من عباده একসাথে জোরে জোরে على من يشاء على من يشاء তারপরে فباءوا بغضب على غضب একসাথে فباءوا بغضب على غضب
ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। একসাথে সাদাকাল্লাহুল আযীম। ওকে, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ ক্লাসের ভিডিওটা বারবার দেখবেন। আর এই ভিডিওটা আমি 19তম ব্যাচের গ্রুপেও দিয়ে দিব এবং নাজেরা ব্যাচের গ্রুপেও দিয়ে দিব, ঠিক আছে? ওকে। আর 19তম ব্যাচের আমি এক্ষুনি ক্লাসের মানে কি বলে আপনাদের সাথে কথা রয়েছে, সেটার আমি লিঙ্কটা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ফাইনকে ডাকেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে দ্রুতই চলে আসবেন, ঠিক আছে? আর কি বলবো, আর বাকিদের ক্লাস শেষ নাজেরার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে। আর নাজেরায় যাদের যেহেতু নতুন মাস শুরু হয়েছে, যাদের পেমেন্ট রয়েছে তারা অবশ্যই সেটাই করবেন। ওকে, তাহলে আপনাদের এক্ষুনি আমরা লিঙ্ক দিচ্ছি, আপনারা দ্রুত চলে আসেন। আসসালামু আলাইকুম।